আজকে এত প্রতিবন্ধকতা, তার মধ্যে গোমরের জলে, পাখির জঙ্গলের ভেতরে বোটে বসে এই যে মাংস ভাত খাওয়া, এই ফিলিংসটা সম্পূর্ণ অন্যরকম। না এই যে অ্যাডভেঞ্চারগুলো মানে যারা সুস্থ মানুষ আছে অনেকে, তারা আসতে পারে না বিভিন্ন কারণে। আমার মতো একজন মানে খাতায় কলমে 80% প্রতিবন্ধী মানুষ, আমি বলছি আমার সার্টিফিকেটটা আছে তো এই কারণেই বলছি, আর যে খাতায় কলমে সেই মানুষটা আজকে এরকম একটা জায়গায় এসে পিকনিক করছে আর নিজের হাতে রান্না করছে মাংস। আমরা এখন রয়েছি সুন্দরবনের গোমর নদীতে। আজকে সকাল থেকে আমাদের এই অ্যাডভেঞ্চার পর্ব চলছে। সারাদিন আমরা বোটে করে ঘুরেছি একেবারে সবাই মিলে, বন্ধু বান্ধব আর সুদীপ, সঞ্জীব ওরা তো আছে, পাশাপাশি আমারও এখানকার বন্ধু বান্ধবরা আছে, ভাই জয়দেব আছে, প্রদোষদা আছে, আর ওদিকে কমল, আমাদের ক্যাপ্টেন কমল আছে। তো আজকে আমরা একটা দারুণ একটা এনজয় করব, কারণ বোটে আজকে রান্না খাওয়া সবটাই থাকবে। আর তার জন্য এদিকে পেঁয়াজ লঙ্কা কুচি হচ্ছে, ওদিকে মাংস আছে, এদিকে চাল আছে, চিড়ে ভাজা আছে, হালকা টিফিন আছে, জল আছে, স্টোভ আছে, কেরোসিন আছে, আর আছে সারা রাত, না এই শোনো শোনো, এই সারা রাত উপলক্ষে একটা গান করবে প্রদোষদা। এই রাত তোমার আমার, শুধু এই চাঁদ তোমার আমার, শুধু দুজনা। এই রাত তোমার আমার, আজকে আমাদের এই রাত দুজনার নয়, এই রাত অনেকের, আমাদের অনেকের সবাইকে নিয়ে নদীর মাঝখানে আমরা এই নৌকায় হেসে আনন্দ করব। আজকে রাত্রিটাকে আমরা এনজয় করবো অন্যভাবে। সবসময় ঘরের ভিতরে থাকি একদম নিস্তব্ধ অন্ধকারে। আমি যদি এই লাইটটা, ভিডিওর লাইটটা যদি বন্ধ করে দিই, আমাদের এই হচ্ছে আলো, তো ভিডিও করার জন্য এই লাইটটা আমি ব্যবহার করছি। বাট এরকম একটা সুন্দর পরিবেশে চারদিকে লাইটটা তুমি দেখাতে পারো, পুরো অন্ধকার, অন্ধকার, চারদিকেই অন্ধকার, ওই পাড়ের আলোগুলো দেখা যাচ্ছে। উৎস হতে এই যে উৎসারিত আলো, আর এই আলোর মুখগুলো আজকে গান, গল্প, পিকনিক, অনেক কিছু তুলে ধরবে আপনাদের সামনে। সব আয়োজন প্রস্তুত, সবকিছু রেডি একদম। বাট সমস্যা একটাই, কেরোসিন তেল দেওয়া হবে স্টোভে, সেই দেওয়ার জায়গাটাই ঢাকনা। আমি একটু আগে বলছিলাম যে এটা বয়সের ভারে জর্জরিত, মানে প্রাগৈতিহাসিক যুগে এই স্টোভটা কমল কিনেছিল বোধহয়। কমল না, আমি একটা কথা বলি, তোমার যদি এরকম সমস্যা আছে, আমাদের ঠকানোর তো একটা মানে কি, আমরা কি 1 এপ্রিল, তুমি কি আমাদের এপ্রিল ফুল বানানোর জন্য প্ল্যান করছো? এপ্রিল ফুল তো নেই, এপ্রিল ফুল আস্তে আস্তে কত বড় ঘাম বের করে ফেলছে, দেখো আমাদের মাথা দেখা যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে। কি হবে বিষয়টা বোঝার চেষ্টা করছি যে ওখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। না অ্যাকচুয়ালি খোলা গেছে না, এই এত কিছু তোরা ভাই কেরামতি দেখাস, এটা যদি না দেখাতে পারিস তাহলে কিন্তু সব যাবে। কাপড় দিয়ে ঘুরে হবে না। সাকসেস এলো, আমাদের স্টোভ খুলে গেছে, ঢাকনা খুলে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে কত ওখানে অত্যাচার হয়েছে। না সাকসেস হলো সঞ্জীবের হাত ধরে, ফুয়েলটা দেওয়া হচ্ছে, দয়াপুর আর মেদিনীপুর মিলেমিশে একাকার হয়ে গেছে। স্টোভ খুলে গেছে, স্টোভ খুলতে গিয়ে দয়াপুর মেদিনীপুর এক হয়েছে। পুরোটাই দিয়ে দেবে তেল, বাঁচিয়ে রাখো না, 500 মতো রাখতে হবে, বেশি রেখে রাখো, একটু রাখো। ক্যাপ্টেন এখন তেল ঢালছেন। ক্যাপ্টেন, হ্যালো ক্যাপ্টেন। এটা খুলতে গিয়ে যা অবস্থা হয়েছে ভাই, ক্যাপ্টেনের পুরো আড্ডি। এই বলছি কি ওটুকু থাক, তরকারি দেবে কি? হ্যাঁ আরে ওটুকু থাক, বাকিটা তরকারি দেবে তো। তেলের দাম বেশি, এটার দাম কম। জঙ্গলে আসলে সরিষার তেলের দাম বেশি, রান্না খেতে হয় সবসময় বাড়ি। বাঘ আসতে পারে, একটু রাখো, জ্বালিয়ে হয়তো মশাল জ্বালিয়ে তাড়াতে হবে বাঘ। ওই বলছি কি, এই কড়াই মাংসটা এখন ম্যারিনেট কর, মাংস আমাদের হাত এখন ফ্রেশ এগুলো পরিষ্কার করতে হবে তো সবার হাতে। একমাত্র প্রতোষদা পরিষ্কার আছে, পলাশদা আছে, ম্যারিনেট করো মাংস, একটু কিছু করে দাও। অনেক কষ্টের পদ্ধতি। মাংসটা ধোয়া হয়নি তো, ছিল
জয়ন্তের কাছে নিয়েছেন কত নিয়েছিলেন জয়ন্তী? স্টোভের যে ওই ইয়েটা খোলা, তেল ঢোকানোর জায়গাটা খোলা যাচ্ছিল না, যে পরিমাণে বাড়ি মারা হয়েছে সে পরিমাণে এখন কোথাও হয়তো হাওয়া লিকেজ হচ্ছে। এখন তো যতবারই হাওয়া দিচ্ছে বেরিয়ে যাচ্ছে। এখন বাধ্য হয়ে আমাদের আজকের এই পিকনিকে ভিলেনের ভূমিকায় স্টোভ, আর এই স্টোভের অনারকে আমরা এখানে রেখে চলে যাবো। মাটি কিছুটা স্টোভের অনার এখন মাটি দিচ্ছে, শক্ত মাটি। শক্ত হয়ে গেছে এটাই। ভাই একটা ছোটবেলা স্টাইলে দেবো ভাই, উনুনে মাটি দিতে দেখেছি, কিন্তু স্টোভে এটা কি করলি তুই? এই গোড়াটা কিন্তু হাওয়া নিচ্ছে না ব্যাপারটা। পুরো সমান করতে হবে, প্রলেপ করে দিতে হবে পুরো। প্রলেপ তো এইদিকে ফাঁকা আছে। রাতের বেলা বিনা পানির যে ঘাটে যে ঘাটটা আছে সেখানে একটা কাঁকড়া বসে দেখতে পাচ্ছেন, রঙিন টাইপের কাঁকড়া। কেমন একটা মানে বেগুনি রঙের আভা তার শরীর থেকে বেরোচ্ছে। আমি কোনোদিন দেখিনি এই কাঁকড়া, নতুন দেখলাম। সমস্ত কিছু তো রেডি হয়ে গেছিলো, কোনো রকমভাবে আমাদের স্টোভটাকেও চালু করা হয়েছিল, বাট এইরকম ঢাকনা খুলে তারপরে লাগানোর পর থেকে কিভাবে কি জানি লিকেজ হচ্ছে। তারপর থেকে আর মানে কি বলবো, গ্যাস ছাড়া অন্য কিছু উপায় হবে না বলে স্টোভটাকে এইভাবে ফেলে সবাই গেছে। এরকম দেখো চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর সবাই গেছে আবার গ্যাসের ব্যবস্থা করতে। এইদিকে আমাদের প্রদোষদা নৌকোটাকে কোনোরকম যাতে ঘাটের কাছে থাকে সেই ব্যবস্থা করছে। আর পলাশদা দাঁড়িয়েছে। পলাশদা, আজকে কি আমাদের সত্যি, এর আগের বার এসেছিলাম আমি জামাইবাবু, সেবার আমি আসতে পারলাম না পিকনিকে, জামাইবাবু ছিল। তাতেও আরে এটা আমাদের ফর্মুলা 1 ফেল করেছে, ফর্মুলা 2 কিন্তু আর ফেল করবে না। লাইটটা করো এদিকে, একটু আইটেম বাড়িয়ে নিয়েছি। কটা ধরেছি? একটাই ধরেছি, সেই লেভেলের। কত বড় গো, লেভেলটা সেই লেভেলের। কত বড়। এই চলে আসো, দেখবো তো, এখানে এসো। গ্যাস আসছে, ওভেন আসছে। আরে আগে উঠে দেখ, দেখি 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 এদিকে দেখি, এদিকে দেখি, ওরে ভাই, দেখি দেখি এদিকে দেখি। আরে সব দেখে নিলে আমি একটু দেখি। আরে দেখাবো দেখাবো, কি সাইজ। আরে ভাই ওদিকে না 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 না, নিয়ে ভিডিও কর না। পালিয়ে যাবে, ওই ধরবে, পালিয়ে যাবে। এবার নিচে ই বাবা, কি মাল খাবো? এ তো 1 কেজি কাছাকাছি হবে। হ্যাঁ, তো ওই জন্য তো বললাম। সঞ্জয় মনে আছে এটা আমি ধরলাম, আমরা যে গেছিলাম কোথায়? এ লেভেলের। এর চেয়ে একটু বড় হবে। হ্যাঁ, এ কিং ক্রাব একেই বলে, বুঝলে? কিং ক্রাব একেই বলে। আর এদিকে গ্যাসেরও ব্যবস্থা হয়ে গেছে। ঠিক করেছে, যেটা এনেছে। 500 লোকের রান্না হবে। নতুন ভাবে শুরু হচ্ছে আবার আজকের। হ্যাঁ, নতুন করে শুরু হচ্ছে। হ্যাঁ, কি আবার পড়ে গেল? গানের লড়াইটা আমরা শুরুই করতে পারলাম না। আমার এই মুহূর্তে একটা কথা না বললে আমি নিজেকে খারাপ লাগছে যে আমরা যতক্ষণ আগুনের আবিষ্কার করতে শিখেছি, আমাদের পিকনিক কেউ আটকাতে পারবে? পিকনিককে আমরা কেউ আটকাতে তো পারবেই না। আর আগুনের আবিষ্কার আমরা যতক্ষণ করেই ফেলেছি, অতএব এ তো কমিয়ে রাখা হয়েছে। আমাদের বলতে তবে একটা কথা বলবো, অ্যাকচুয়ালি স্টোভের আমাদের চাল 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 ঢালা হচ্ছে। এই চাল ঢাল 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 ঢাল। অ্যাকচুয়ালি আমাদের স্টোভের প্রবলেম ছিল না। প্রবলেমটা হলো আমাদের কাঁকড়াটা দেবে বলে। ঢালানো ডিগ্রিটা কোত্থেকে করেছিলে? এটা আমি করেছি ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা আচ্ছা, ওখানে বোধহয় হাই স্পিডে ঝাড়ানো হয় না? না, প্রদোষদাকে আমি বলেছিলাম 9:30টার ভেতরে ছেড়ে দেবো, ঠিক আছে? প্রদোষদা এখন ভাবছে সুদীপ আমাকে যা ঠকালো আজকে। না, অ্যাকচুয়ালি আমাদের এতক্ষণে কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে যেত। খাওয়া দাওয়া শেষ হতো না, তবে অনেকটা খাওয়া দাওয়ার পর্যায়ে চলে যেত। হ্যাঁ, অনেকটাই। এতক্ষণ মানে 2 পিস করে কষা মাংস খেয়ে গানের লড়াইটা শুরু করতে পারতাম। সেখান থেকে মানে কম সময় যায়নি কিন্তু আমাদের স্টোভের পেছনে। তাহলে কাঁকড়া আসবে বলে, কাঁকড়া আসবে বলে ওই স্টোভ না গেলে কিন্তু হ্যাঁ, এখন বিনাপানি ঘাট থেকে বোটটা কিন্তু ছেড়ে দেওয়া, আর বোট চলছে না, স্টার্ট করা না, যেদিকে ভেসে যায়, যেদিকে ভেসে যায়। এখন কোন কুলে আজ ভিড়ল তুরি, কোন সোনার গান।
বিশিষ্ট কুক ক্যাপ্টেন ক্যাপ্টেন কমল। ক্যাপ্টেন কমল। ভাই তোর নাম এখন ক্যাপ্টেন কমল। ভাই অনেক হয়েছে ভাই অনেক হয়নি, কিছুই হয়নি। তোর ওই যে স্টোভ, ভাই। সবাই আপনারা কমেন্ট করবেন কমলের এই স্টোভটা আমাদের কি করা উচিত। এটা কি গোমরের জলে ফেলে দেবো? কেয়ার করে দেওয়া উচিত। বয়স হয়ে গেছে। রেখে দেবো। তাহলে কি করা উচিত দর্শকরা বলবেন আরে কে কমেন্ট জানে? করে। বয়স না, ওর ওই এটা খুলতে গিয়ে ভাবটা খুলতে গিয়ে যেভাবে অত্যাচার করা হয়েছে তাতে কোথাও লোহার জং এমনি তো অনেকদিন ওই অত্যাচারটা কে বেশি করেছে? আমিও করেছি Actually তা না, এটা স্টোভে যদি এই আরে যে ডিজে সঞ্জীব, হ্যাঁ, ও অত্যাচার কম করেনি, মিদনাপুর থেকে এসে অত্যাচার শুরু করেছে একবার। কি করবো? এসটো বলছে যে আমি বিলুপ্তির পথে, কিন্তু আমার যাওয়ার সময় যে এইভাবে আমাকে যেতে হবে পৃথিবী ছেড়ে চলে, ভাবতে পারবে কোনদিন। না, ও এটা বলছে যাদের একদম আমরা কিন্তু না না, ব্যাপারটা বুঝতে পারছি না। আমাদের কিন্তু ভিসা নেই, কোনো সমস্যা হবে না তো? ভিসা হ্যাঁ আরে প্রশাসনের লোক আছে। ভিসা নেই। হ্যাঁ, প্রশাসন চাঁদের যদি ভিসা না থাকে আমাদের কোনো ভিসা নেই। একদম। এই শেডে দেখাচ্ছিলাম চাঁদটা অর্ধেকটা উঠেছে, এখন কিন্তু মাথার উপরের দিকে উঠতে আস্তে আস্তে। চাঁদের হাসি একটু পরে বাঁধ ভাঙবে। ছুরি দিয়ে কাটো, ছুরি আছে। এই চাঁদকে যদি আমরা বাংলাদেশে গিয়ে দেখি, হ্যাঁ তাহলে এই চাঁদকে আমরা ইন্ডিয়াতে দেখছি, হ্যাঁ। তাহলে ওর ভিসা নেই তো। না তাহলে আমাদের কিসের ভিসা? আমরা তাহলে কি তুমি চাঁদ হয়ে গেছো নাকি গো? না, আমি চাঁদ হইনি, আমরা হচ্ছে চাঁদের কাছাকাছি কেন মানুষ। ঠিক ঠিক ঠিক। এই কাঁকড়া কাঁকড়া বেরিয়ে এই কারণে এই কারণে এই কাঁকড়া বেরিয়ে গেছে। হ্যাঁ, অন্য মনস্ক হলে এক্ষুনি গায়ে চলে যেত। উল্টো দিকে ধর দেখি তো ব্যাগের অবস্থা দেখ। এই হায় কি সর্বনাশ! ব্যাগে ফেলো, ব্যাগে ইয়ে দে, পড়াতে ফেলো। এই কি অবস্থা! এই ব্যাগে ঢোকা, ব্যাগে ঢোকা। এই না, ব্যাগে না, ব্যাগে এই না, না, তুই আগে বালতিতে দে, বালতিতে দাও। বালতিতে দে। কি অবস্থা! এই দাঁড়া। এই শোন 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 শোন। এই ওকে অ্যারেস্ট করো। এর ওপরে ব্যাগ দিয়ে দড়ি দিয়ে বাঁধো। জয়দেব, তুই ব্যাগে ঢোকা। ঢুকে না, আগে ব্যাগে বাঁধ। ঢোকাতো না, এই দাদা, আরে না, এটা আরে ব্যাগটা বালতির ভেতর ঢুকাও। এটা খোলো, এটা ঢুকাও এরকম। মোটা, এটা ব্যাগে ঢোকা, ঢুকিয়ে কিছু দিয়ে বাঁধতে হবে এক্ষুনি। না, ব্যাগ এটা দিয়ে জল এই ছিঁচতে দাদা, হয়। ভালো থাকবে না, তুই উল্টেতে কিচ্ছু হবে না। ওইটা উল্টে ব্যাগটা ওইটাতে বাঁধে মোড়ক করে, কিন্তু আমি বলিস কি শুনেছি বালতিতে থাকবে। আর এই ব্যাগ কেটে দেবে। জল ছিঁচবি। এবার বাঁধো, একটা দড়ি দিয়ে বেঁধে দাও। এই জলটা ছিঁচবি কি দিয়ে? জল আদিম যুগে যেসব রান্না হতো, যেরকম একদম গোটা গোটা মশলা টসলা দিয়ে যারা রান্না বান্না করতো, মানে কোনো সেইভাবেই আজকে রান্না বান্না হচ্ছে। যেমন রসুন একদম গোটা গোটা দেওয়া আছে, আর একদম ম্যারিনেট হচ্ছে দারুণভাবে। আর মাংস হবে। যত রাত হোক আমাদের মিশন কিন্তু সাকসেস করতেই হবে পলাশদা। আমরা হেরে যাওয়ার পাত্র নই। একদম। ছুরিটা কোথায় গেল? হ্যাঁ, ওই যে ছুরি ছুরি যেইটা ততক্ষণ থেকে খোঁজা হচ্ছে ওইটাই পাওয়া যাচ্ছিল না। এই লঙ্কাটা রেখো গো, লঙ্কাটা এমনি তেলে দিতে হবে, একটু থাকো সেখানে, বেশি দিও না। যদি ভাই শেষমেশ কিন্তু আমরা ম্যারিনেট কমপ্লিট করলাম, হুম, আর নিচে ভাত হচ্ছে, ভাতও ফুটে গেছে। রিপ্লাই দেওয়ার লোক নেই কিন্তু, একদম। আপাতত রাখছি, হুম, তারপর তোমাকেই রান্না করতে হবে। সে দেখা যাক কি হয়। আচ্ছা, দেখা যাক কি হয়। মানে রান্না যেরকম হোক হলেই হলো, খালি নুনটা আর সেদ্ধটা হলেই হলো, নাকি সঞ্জীব? আলু হয়ে গেছে, আর আলু তো ভেজে নেবো একদম, দাঁড়াও। আলু পুরোটাই কেটে ছুলে একদম কমপ্লিট। বাস বাস, সঞ্জীব আমি দুজনে মিলে করলাম, এটা হ্যাঁ। রেডি হয়ে গেছে। মানে সঞ্জীব আর তুমি মিলে করেছো, মানে শোনাচ্ছ নাকি সবাইকে না। যে আমি করেছি? না, আমরা দুজনে এটা করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো চাপ নেই। দাদা কি ভাত কি হয়ে গেছে আমাদের? হ্যাঁ, ভাত অনেকটাই একটু বেশি ফোটাবে ভাত। আরেকটু জল মনে হয় একটু জলটা কম হয়ে গেছে। না না, হয়নি বাকি জল। ভাতে আর জল লাগবে না। হয়ে যাবে। আরে দেখা চাল আরে চাল হলে জল লাগবে না, তুমি থাকো না, জল হয়ে যাবে। যা জল আছে গায়ে গায়ে হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। না, এটা তো ফ্যান ঝাড়া হবে না মনে হয়। না, জড়ানোর দরকার নেই। তাহলে তো হবে। তুমি ঢাকনা লাগাও, ঢাকনা লাগিয়ে দাও, ভাত হবে ধীরে ধীরে। আর সঞ্জীব এদিকে এগুলো কেটে নিচ্ছে, রসুনগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছে। এ ফাঁকি মারছে কে বলো তো? কমলদা কিন্তু ফাঁকি মারছে। যেখান থেকে শেষ হয়েছিল সেখানেই পৌঁছে গেছে, আবার সেই জঙ্গলে রান্না শুরু করে ফেলা হয়েছে অলরেডি।
পলাশদা, হ্যাঁ বলো। আমি যে আজকে রান্না করছি তোমরা খেতে পারবে তো? খেতে পারবো মানে জমিয়ে খাবো। কি বলছো? জমিয়ে খাবো। জমে খাবে তো? একদম। দেখো ভুল ত্রুটি প্রথমেই বলে দিচ্ছি। সকলের অনুরোধে হুম। পেটুক সুদীপ রান্না করে খাওয়াবে আমাদের। না, ব্যাপারটা হচ্ছে কি, ভুল ত্রুটি মার্জনীয় প্রথম থেকেই বলে দিচ্ছি, কারণ আরে আলু ভুল ত্রুটি পিকনিকে এসে আবার ভুল ত্রুটি? পিকনিকে কখনো ভুল আলুটা হয়? কি প্রফেসর? পিকনিকে যদি বাড়ির আলুটা কি মতো রান্না আমরা হয় কড়া তাহলে করে সেটা ভাজবো? পিকনিক না। এটা কড়া করে বাজে। কিন্তু আজকে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী দাদা। কেন? আমি তোমাকে 9:30 থেকে 10টার ভেতরে ছেড়ে দেবো বলেছিলাম, কিন্তু এখন- আজকে 12টা বেজে যাবে। না, সেটা ও বাজু। এটা তো অ্যাকচুয়ালি হয়েছে, ইচ্ছাকৃত হবে না। অ্যাকচুয়ালি প্রদোষদা জানে কিন্তু, বুঝলে তো পলাশদা, প্রদোষদা কিন্তু প্রথম থেকেই জানে যে এই ধরনের অ্যাডভেঞ্চারে এলে কি হয়। হ্যাঁ কি হয়, কারণ এর আগের বার তো ঘটেছিল ঘটনা, হ্যাঁ। তো সে বিষয়ে অকিবহল আছে, তবুও একদম, একদম। যা হয় আর কি। এটা আমাদের মাথায় রাখতে হয় সবসময়। চলছে। আলুটা খুব সুন্দর লাল লাল একটা কালার এসছে। লাল লাল ঝাল ঝাল, লাল লাল একদম ঝাল ঝাল নাকি? লাল ঝাল, লাল লাল ঝাল ঝাল। আলু দাও তো কেমন হয়েছে দেখি টেস্ট করে। এ বাবা, কাঁচা আলু আরে খেলে? এদিকে এদিকে এই যে জামাই ফোন করছে। হ্যাঁ দাদা নমস্কার। এই জামাইবাবু, একটুখানি দেখুন তো জামাইবাবু। আলু ভাজা শেষ হয়ে গেল, এবার কি হবে? এই দাঁড়া এবার দাঁড়া। তো হবে আসল খেলা, এবার আরেকটু তেল দাও। ও সুন্দর সুন্দর সুন্দর, ওয়েলকাম। ওয়েলকাম নাকি? তোমরা আলুটা থেকে এখানে রেখেছিলে, জলটা আছে, ঠিক আছে প্রচুর, ওয়েলকাম। ও ঠিক আছে, নো প্রবলেম। নো প্রবলেম। ও কোনো প্রবলেম নেই, প্রশাসনের লোক আছে, প্রবলেম থাকার কথা না। কোনো প্রবলেম নেই, একদম ফাটাফাটি বিন্দাস চলছে। ওদিকে জয়দেব ভিডিও করছে, আর ভিডিও কলে আছে সুমন দাস, সোদপুর। আর রান্নাটা কে করছে এটা বললে না তো? রান্না করছে রান্না দাদা, হচ্ছে দেখে পেটুক নিয়েছে সুধীর। একদম। না, আজকে খেতে পারবে কিনা সেটা ভাবছি। আরে রান্নার আইটেম দেখে বলে তো মনে হচ্ছে সুমন দা। হেবি সুন্দর হয়ে যাবে। এ শুনুন না, লাইট। বলছি এরা আজকে খেতে পারবে কিনা সেটাই ভাবছি। এই সন্ধ্যাকে কাঁড় তো পেঁয়াজ রসুন আদা তো হয়ে গেছে সব কিছু, এবার দেবো মাংস দেওয়ার পালা। এই তো নিজে থেকে ধরলাম। গ্যাস আমরা কমিয়ে দিয়েছি, বুঝলে তো, একদম একদম কম গ্যাসে হালকা হালকা করে হবে। সময় যখন যাচ্ছে একটু সময় যাক, ভালো করে হবে নাকি? অবশ্যই। এতে অলরেডি মশলা মাখানো আছে, হ্যাঁ, দেখে প্রায় তো কম ভালো লাগছে, বেশি কালারটাও কম বেশি সেরকম সব লাগছে। কিছু মশলা মাখানো আছে, আর যেটুকু লাগবে উপর থেকে আমরা দিয়ে দেবো নাকি পলাশদা? একদম। মাংসের গন্ধটা কিন্তু পাচ্ছো? এই পাচ্ছো, গন্ধ পাচ্ছো? এ তোমাকে লোভ দেখাচ্ছে। দিদা, আলু আলুটা যা বলছে ভেজেছো, সবকটা ওই আলুটা পেট ভাজা খারাপ দিয়ে খাওয়া শেষ হয়ে এই গেল। সুমনদা বলছে সবকটার পেট খারাপ করবে। না আমার হবে না, আমি ওষুধ খেয়ে নেবো দাদা। হ্যাঁ, সময় লাগবে, সময় লাগবে, সবুরে নেওয়া ফলে নাকি পলাশদা? এই পলাশদা আর নাড়তে পারছে না, শুনতে দেখো। এই পলাশদা হয়ে যাবে, সাবধান কিন্তু। কিচ্ছু হবে না। আর যেটা পড়বে খাওয়াবো। না, যেটা পড়বে সেটা কিন্তু এখানে নাকার পুরো নদীতে। এ ভাই এটা কি রে? এটা ওটা বললেই ওটা দেখাস না ভাই, ওটা চালিয়ে আরে না রে, কেন? এর এটার ফ্যান এখন আছে, মূল্য আলাদা। ওর ফ্যান ফলোয়ার আছে আলাদা। হ্যাঁ, খুব সাবধানে নাচতে হচ্ছে, কারণ পড়লে আর এতে বলা থাকবে না, যাবে না, বোর্ডেই থাকবে না, বোর্ডের বাইরে। বোর্ডের বাইরে চলে যাবে। মাংস মোটামুটি প্রায় অর্ধেকের বেশি কষানো হয়ে গেছে। আলুগুলো দিয়ে দেবো, কারণ ঝোল তো বেশি থাকবে না তরকারিতে, তো তার জন্য আলুগুলো একটু আগে থেকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, বুঝলে দাদা? কোনো অসুবিধা নেই তো? না না ঠিক আছে, নো অসুবিধা। নো অসুবিধা নাকি? ঠিক আছে। ও কি হচ্ছে গো, দমে যাবে তো দেখছি ও, আজকে। এই প্রথমবার সুন্দরবনে এসে রান্না করছি, বুঝলে তো? সুন্দরবনে এসে বাঘের জঙ্গলে দাঁড়িয়ে হ্যাঁ, আমরা খাবো রান্না। না, বাঘের জঙ্গল না, পাখির জঙ্গলে দাঁড়িয়ে বাঘকে ডাকা হচ্ছে নাকি? বাঘকে রাখা হচ্ছে। বাঘকে সাইড রাখা হয়েছে, ছাড়ে রাখা হয়েছে? পাখিকে সামনে রাখা হয়েছে। আচ্ছা, এটা কি ব্রয়লার? এটা ব্রয়লার। হ্যাঁ দাদা, এই মাংসটা কি ব্রয়লার না রুমি? জিজ্ঞাসা করো কাছে, সেখানে কাছে আমি বলছি এটা হচ্ছে ব্রয়লার মনে হচ্ছে, ব্রয়লার, ব্রয়লারই মনে হচ্ছে। মানে হোয়াইট কালারের যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে ব্রয়লারই বলে। প্রদোষদা, পলাশদা, কমলদা, এদিকে জয়দেবদা আছে, সবাইকে মন থেকে অনেক 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 ধন্যবাদ। এইরকম একটা অ্যাডভেঞ্চার জায়গায় আমাকে নিয়ে এসে আমার ওনারে
এটা আমার কাছে প্রাউড একটা মোমেন্ট যে আমার ওনারে দাদারা এত কষ্ট করি, মানে আজকে আমাদের জ্বললো না, স্টোভ জ্বললো না, তারপরেও লড়াই হার না মেনে আমরা গ্যাসের ব্যবস্থা করে রান্না বান্না করছি। এখন প্রায় রাত 11টা বাজতে যায়, বাট আমরা খাওয়া দাওয়া করে যেতে যেতে অনেকটাই রাত হবে। কিন্তু এই যে মজাটা হলো আজকে, এরপরে যদি আমি মারাও যাই তাতেও আমার কোনো না সত্যি বলছি, এই যে অ্যাডভেঞ্চারগুলো এই যে অ্যাডভেঞ্চারগুলো মানে যারা সুস্থ মানুষ আছে অনেকে, তারা আসতে পারে না বিভিন্ন কারণে। আমার মতো একজন মানে খাতায় কলমে 80% প্রতিবন্ধী মানুষ, আমি বলছি আমার সার্টিফিকেটটা আছে তো এই কারণেই বলছি, এর যে খাতায় কলমে সেই মানুষটা আজকে এরকম একটা জায়গায় এসে পিকনিক করছে আর নিজের হাতে রান্না করছে মাংস। ভাত তো হয়ে গেছে আর মাংস তো অনেকটা এগিয়ে গেছে, আর শুধু ফিজিক্যালি হয়তো প্রতিবন্ধী হয়ে গেছে, কিন্তু মেন্টালি ভাবে মেন্টালি ওর মতো অ্যাক্টিভ এবং এত গতি সম্পন্ন, মনের জোর সম্পন্ন। আচ্ছা, কে কে কষা খাবে বলছিলে এবার? আরেকটু না হয়ে গেছে আর বেশি আর বেশি কষালে লাভ নেই। না আর 5 মিনিট না, যথেষ্ট হয়ে গেছে, কষানো হয়ে গেছে দাদা। আর 5 মিনিট আর একটু বাইরে সুন্দর দিতে জোয়ার আসছে, জোয়ারের জলগুলো লাইটটা এদিকে মারা, ওদিকে আর অত নিতে হবে। কাঁচা আছে একদম ফার্স্ট ক্লাস আছে। না আছে কি? হবে না একটু চলো তুলে গালো দাও। কি গরম কড়া থেকে তুলে নিলি? ঠিক আছে, আরে বাবা, আরে তুমি তো সে লেগ পিসকে হার মানিয়ে দিলে গরম খাওয়াতে, চিকেন লেগ পিসকে। ঠিক আছে। আরে রান্নি মেদিনীপুরের ভাই, সেই লেভেলের রান্নি, আমরা কি ছেড়ে দেবো নাকি? আঙ্গুল যাচ্ছে আবার। কেমন হয়েছে গো? ঠিক আছে, তুমি আসো এগিয়ে যাও। আমি কি এগিয়ে যাবো? কোথায় এগিয়ে যাবো? নদীর দিকে? না বলছি আর একটু এগিয়ে গেলেই হয়ে যাবে। আচ্ছা, রান্না আর একটু এগিয়ে গেলে খুব সুন্দর হচ্ছে। আচ্ছা পলাশদা, অনেকটা হয়ে গেছে। আমরা চিকেনে কিন্তু খুব একটা বেশি ঝোল রাখবো না। না একটু ঝোল না থাকলে কালারটা সেই কালার এসে ঝোল থাকবে, বাট সেই রকম একদম ঝোল থাকবে না। এখনো তো একটু হালকা একটু ডিশ দেবে তো। ভাঙবো একটু, জলটা এ হয়ে যাক, না, আর একটু জল দেবে তো। সেদ্ধ হলে না, জল তো আর একটু দিতে হবে। সেদ্ধ হলে তখন ভাঙলে না ওই ছড়াছড়ি ব্যাপারটা হবে না, নরম ভাবে সুন্দরভাবে কেটে যাবে। ঠিক বলছি না? একদম ঠিক কথা। তুমি তোমার স্টাইলে রান্না করে যাও, আমরা আমাদের স্টাইলে খেয়ে যাও। আমি খেতে পাবো না। আরে আলু আছে, আলু আর ঝোল দিয়ে খেয়ে নেবো, মাংস দরকার নেই। জঙ্গলে খাওয়ার মজা আলাদা। ভাইরে তারপরে গরম ছোটো দিকে আচ্ছা, ওই যেটা বলছিলাম যে আমার বাবা যে মারা গেল, দুই বন্ধু খেতে বসছে, খেতে পেয়েছে, বলছে এক বন্ধুকে বলছে, আচ্ছা এটা খুব চালাক, হ্যাঁ, বলছে তোর বাবা মারা গেল কি হবে? সেই গল্প করতে হতে আরেকটা বন্ধু খেয়ে নিয়েছে। সেই দেখলো তো খেয়ে নিচ্ছে, তাহলে তোর বাবা, তাহলে আমার বললাম কষানো হয়ে গেছে, এবার জল দেবো। যা ফুটটা দিচ্ছে না সেই একদম। ঠিক আছে তোর একটু জল দিতে হবে। তুমি আরো একটু জল দিতে হবে। করলে না? আর নিবে? না হ্যাঁ, মেটেটা রাখো মেটে পলাশের একটা প্রিয় দিন, ওটা নেবে এখানে দেবো? না ওখানে রাখো। ওখানে রাখো। ওটা দিয়ে ও না দিচ্ছি এখন, হলে জল মেশে নি। আর জল দিয়ে দে তো। জল দাও। জল দাও। কি বললো? আর জল লাগবে। কিচ্ছু পড়েনি। শুধু একটা কথা, তো মোটামুটি মাংস রান্না কমপ্লিট। গরম মশলা দিয়ে দিয়েছে আমাদের প্রদোষ দা। মাংস দারুণ সেদ্ধ হয়েছে, আলুও দারুণ সেদ্ধ হয়েছে। প্রদোষ দা জানি না, আমি আবারও বলছি ভুল ত্রুটি মার্জনীয়, কারণ মাংস আমি এখানে প্রথমবার রান্না করলাম, তো মাঝে মাঝে এক আধবার রান্না করি, ঠিক আছে? এত ফর্মালিটি মেইনটেইন করার কথা কে বলছে ছেলেটা? না আমি বলছি দাদা, না পলাশদা একটু খুঁতখুঁতে আছে না, তার জন্য বলছি আর কি। এই টোকাটার বাড়ি কোথায়? কেন বৌদি রান্না করলে আমি দেখি তো। পরে আবার জল দিয়ে আমরা সেদ্ধ করে ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে আলুগুলো। একদম ঠিক আছে, কোনো পলাশদার ঝোল আছে, কোনো চাপের নেই, বুঝতে পারলে পলাশদা? আমি গামছা পরে নামবো। কোথায় নামবে? ঝোলে আচ্ছা না ও একটু ঝোল খেতে ভালোবাসে, কিন্তু ঠিক আছে, এবার রান্না কিন্তু কমপ্লিট। আমরা এবার একটু 10টা মিনিট সময় দিতে হবে, কারণ একটু মাংসটা ঠান্ডা না হলে, এমনিতে তো আমরা পাতায় খাবো, হাতে ধরে খেতে হবে বা কিছু করে খেতে হবে, তো একটু ঠান্ডা হোক, দিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর এখানেই আমাদের ভিডিও শেষও করা হবে।
ওই ব্যাজে কমল বসছে, সাবধান। যে আরে সেদিনকে ভুলে গেছি। এই আচ্ছা, আমাদের আজকের যে মানে পিকনিকের, সেটা এই মুহূর্তে মোটামুটি রাতের পর্বটা শেষ হতে চলেছে। মানে আমরা ফিনিশিং করব আমাদের এই খাওয়া দাওয়া দিয়ে। আমি এখন থালা বন্টন করছি। থালা বন্টন ব্যাপারটা হচ্ছে তুই থালা বন্টন করছিস, ব্যাপারটা অন্যরকম। তুই কড়াটা সরাবি সেটাও ভাবছিস, আবার থালা বন্টন কি করবো আজকে মানে ওটা লাইট একটা পুরো ডিম লাইট হয়ে গেছে। যদি এই নদীতে আর কি করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের দুজনের প্লেট পাশাপাশি রাখলে চলে যাবে। আচ্ছা তুমি সঞ্জীব প্লে কার্ডিনাল বোতল দাদা আমি করে করবে বেশি করে। দাদা হ্যাঁ ওই প্লেটটা ইয়াস। হ্যাঁ, ওটা একদম ওকে প্লেট আছে। আচ্ছা ওইটা নিয়ে সবাইকে ঘোরাও। এই ও ধুতে হবে না, থালা ধোয়া ছিল। এমনিতে কোম্পানিতে ধোয়া। কোম্পানি ওগুলো ধুয়ে রাখে, তুমি যদি ভাবো যে এখানে থালা ধুতে হবে, এটা না পলা থাকে। বাহ বাহ বাহ। এ জল দিচ্ছি তো, এতে তো দাঁড়ায় না। জল বাড়াচ্ছে না, কচি পাতার মতো এগিয়ে যাচ্ছে। আধার কার্ডটা এটা সোনার থালা। গরম আছে ভালোই। আরে না না, খাবে কি করে সেটাই এটার থেকে দেখা যাচ্ছে দাঁত ব্রেকে বলে এই আমাকে আমাকে সেটাতে দিয়ে দাও, হাত থেকে। আমাকে একটু দাও। তুমি আগে সেই এটা দাও তো, সেটা দেখে নেবো। সেই পাতিলাটার মতো বেলাটার মতো কি আছে ওইটা। হ্যাঁ ওইটা 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 টিফিন করে ওটা দাও, ওইটা দাও। হ্যাঁ হ্যাঁ ওইটাই খেয়ে নেবো। ওটা আমার ধরতে সুবিধা হবে। ভাতটা কেমন হয়েছে? হ্যাঁ আমি এটা নিয়েছি। হ্যাঁ ঠিক আছে। তোলা সিজার মতো এই মুহূর্তে এ নিচ্ছে। কারণ যে যা পজিশন নিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু হ্যাঁ সুদী বাবার ওর টিফিন কোটা নিয়ে নিল। হ্যাঁ আমি টিফিন কোটা খেয়ে নেবো। এই দেখো প্রদোষ দা সরা নিয়েছে। অ্যাকচুয়ালি আমাকে এই মাঝে মাঝে কি এমন আওয়াজ হচ্ছে, আমার কিন্তু ভয় লেগে আরে যাচ্ছে। এটাই তো অ্যাডভান্স। ছিল খুলে গেল। গরম খুব তো এটা। নিচে রাখ না, কোনো অসুবিধা নেই। না না তোর আবার কড়াই কালি আরে কালু কোথায়? এর উপর রাখ না, এই তোর এই ভাঙা স্টোভ ওটা ওটা সামনে মাত্র একটু আটা গিয়ান। বেশি আগাতে হবে না, তুই এখানে রাখ। আরে প্রযুক্তি কাজে লাগা। হ্যাঁ, প্রযুক্তিটাকে কাজে লাগা। একটু নিচে কর। ভাতটা একটু ইয়ে করে নে, ভেঙে মিডিলে দে, কানা বলো ভাঙা, কানার দিকে ডাউন আস্তে এটা ভেঙে নে। নিচ্ছি। তারপর চলুক, আর কোনো ভয় নেই। খেতে হবে, খিদা পেয়েছে। আর এইখানে গ্যাসটা বন্ধ করতে হতো। ওটা খুলে দাও, খুলে দাও। এই পুরো দাও, খুলে দাও ওটা। ভালটা খুলে দাও। না ভালটা খুলে দাও। আরে ভালটা খুলে দাও, রিস্ক নিতে পারে। না নিচে একটু খুলতে, নিচে করতে হবে। বাস বাস ছেড়ে দাও, আর কিছু করতে হবে না। ওই ছোট এই ক্যাপটা লাগিয়ে দাও, ছোট ক্যাপটা। আরে ওই ও এটা না, ওই ছোট ক্যাপ। এই ধরনের হালকা মেনু খেয়েছে দুপুরে। খেতে ভালো লাগে না। এইগুলো এই বলতে সে বলে এগুলো ঠিক আছে। হ্যাঁ এটা এইটা তো আলাদা। এর মজা আলাদা আবার। পরিবারে তুমি একটা 5 স্টার হোটেলেও এই মজা পাওয়া যাবে না। এই যে গোবরের জল না দেখো আজকে কিন্তু প্রদোষদা কিন্তু আমাদের সঙ্গে প্ল্যান ছিল না। আরে এগুলো সিস্টেম। এগুলো মানে দেখো আমাদের অ্যাকচুয়ালি দেখো এটা না সবকিছু একটা বিধির যে লেখা বলে না, হ্যাঁ পুরো সিস্টেম সেই দেখো। পুরো না 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 কথা শোনো, কাঁকড়াটাও বিধির লিখে। স্টোভ যদি না খারাপ হতো তাহলে গ্যাস আনতে যেত না, এবং কাঁকড়া ধরা হতো না, এবং গ্যাস আনতে না গেলে কাঁকড়া হতো না। কাঁকড়া ধরা হতো না। এ ভাই একটু তরকারি দিবি, একটু ঝোল দে অন্তত ভাই খাই। দিচ্ছি দিচ্ছি ভাই, ওয়েট কর। এখন আমাদের আরো আছে আমার মতো এই ভাত নিয়ে ওয়েদারটা নেবে বলছে ছেলে কাঁদছে কেন, তা বলছে মাকে না হলে খাবে না বলছে। জানো এই গল্প? কিন্তু ভাই যাই বলো, ঝোল দেওয়ার পরে তো হাতের উপর ঝোল হবে। কেন গরম দিয়ে আছে কিচ্ছু আরে গরমটা আমরা ঠান্ডা করে নিচ্ছি। আরে গরম এমনি এই গরম সে গরম নয় তো। এই গরম শেষ করবে না সবাই। না 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 সঞ্জীবের দেবই না। আমরা খাওয়ার আবার পরে গোমরের জলে আমরা রেখেও যেতে সঞ্জীবের পারবো। ভাত না থাকলে আমরা ভাত এক্ষুনি আবার বসাবো। গ্রামে যতগুলো হয় না হলে মুড়ি আছে। ভাতগুলোকে এই মুড়ি আছে, এটাও ঠিক কথা। মুড়ি দিয়ে কিন্তু আমাদের আমাদের অতিথি মুড়ি খেয়ে থাকবে, আমরা ভাত খাবো না। কি হচ্ছে এটা? আসলে বড় কথা না। এই কড়ার তলা থেকে লাল লাল মাল বেরোচ্ছে। বাহ, ঠিক আছে। আরে ভাতটা একদম উকে আছে। এটা কি সত্য ভাই? ভাতটা জঙ্গলে দাঁড়িয়ে এইসব ভাত তরকারি পলাশদা, করা। একটা জিনিস বলি, হ্যাঁ। বাড়ির গিন্নিরা রান্না করলে ভাতের ফ্যান ঝাড়ে, আমরা কিন্তু কোনো ফ্যান ঝাড়ি না। তারপরে হ্যাঁ এটা একদম একদম ঠিক কথা। এটা না একদম এটা কিন্তু কোনো ফ্যান ঝাড়া ভাত নয়। রেগুলার তো রান্না করে, বাট আমরা তো প্রথমবার রান্না করছি। আবার এটা কিন্তু কোনো ফ্যান ঝাড়া ভাত নয়। জঙ্গলে ভ্রমণ। সমস্যা আছে না ভাতের ওইদিকে সামলাবো, এদিকে দরকারি, এদিকে ক্যামেরা। ভাই আমার এই গামলার তলায়
গামলার তলায় আমলা ভাজা, গামলার তলায় আমলা ভাজা। এই ওটা ওটা পরে পরে মুরগি লাভ মারছে নাকি? ভাই আমার আরে এটা তুই ভাই। ধরতেই আস না। ও এই ঠিক করে নেবে তো। ও হো হো হো, ও ও ভালো হয়েছে তো? খাই খুব খেয়েছি এই বোধহয়। একটু না খেয়ে মানিয়ে তো নেবেন। বলতে হবে। এই সবাই খাবে কিনা সেইভাবে দিও। আর না না আমি ঠিক আছে। আরে ভাই দেওয়ার পরে এটা বলতে হয়। আরে পুরোটা দিয়ে দেওয়ার পরে তারপর বলতে হয়, এই সবাই খাবে পরে মুখ খাবে। এ না, এই ভাই তুই এর মধ্যে না, মানে এ আমি রান্না করেছি এরকম বলে মিডিলে বলছি না, রান্না আরে কিন্তু সব আজকে কিছু একলা খেয়ে বলতে হবে আচ্ছা কি ভাই আছে, না খেয়ে রান্না তো বলতে এই গ্লাস কিছু হয়েছে, হবে সে তো কেন? কালার বলছে। কালার কি ঘানা এ বলছে ভাই ঝোল মার ঝোল মার। আমাদের কি করোনা হয়েছে নাকি বুঝতে পারছি না আমরা। এটা হ্যাঁ দিবি। সেটা গেছে। তো সেইটা দিয়েছি তুই কিন্তু ঝোল মার, মাংস তুই আমার কিন্তু দিতে ভাই হবে। পরে বলবি না। ব্যাস ব্যাস। ও এটা আমার খুব ফেভারিট। থাক কানা কি গোটা কি? মেটে মেটে। মেটে মেটে বাচ্চা ছেলে তো মেটে খায়। হ্যাঁ এই মাটিটা ছোট খাবার দিও। মাটি গায়। ও তবে আজকে কিন্তু সেই স্বাদ হবে, আমার মন বলছে। মানে মন বলছে আজকে না কিন্তু সত্যি রান্না আজকে দারুণ হয়েছে। আরে মন গড বলছে আমি আজকে কিন্তু হেভি টেস্ট। রান্নি নিজেই যখন মুখ ফুটে বলছে তখন না, আমরা না, সিরিয়াস খাই আছে না। আজকে আরে, বিশেষ করে না। মধ্যরাত্রে এই স্বাদ। পলাশদা, এই ছবি পলাশদা এবার বলো তো দেখি কি বা পলাশদা, প্রতোষদা। বলো হ্যাঁ, আর রান্নির কাছে আমি শুনবো না, কেন রান্নি যেহেতু রান্না করছে রান্নির কাছে আমি সে শুনতে তো চাই। ভালো বলবে। হ্যাঁ আমরা অনুষ্ঠানগুলো বা পরবর্তী অনুষ্ঠানগুলো হয় ভাবছি হ্যাঁ, যে এই সব সুদীপ ভাই সুদীপ ভাই থাকবে। এবং মেদিনীপুর থেকে আরো কত ভালো ভালো রান্নি কি এনে আমাদের যেরকম সুন্দর খাওয়া উপস্থাপন করা যায় তার ব্যবস্থা আমরা করতে চাই। আজকে এত প্রতিবন্ধকতা, তার মধ্যে এই গোমরের জলে, পাখির জঙ্গলের ভেতরে বোটে বসে এই যে মাংস ভাত খাওয়া, এই ফিলিংসটা সম্পূর্ণ অন্যরকম। একদম আর এটা ঠিক বলে বোঝানো যায় না। এবারে তরকারিটাও দারুণ হয়েছে। এগরা রান্নি মেদিনীপুরের। সুদীপ ভাই বলো শুরু থেকে অনেক কিছু হলো। রান্না নিয়ে কিছু রান্না বান্নার প্রথমে স্টোভ, ফর্মুলা 1 ফেল করলো, ফর্মুলা 2 এলো, তারপরে রান্না, অবশেষে খাওয়া দাওয়া নদীর বুকে জঙ্গলের মধ্যে এই রাতের বেলা, প্রায় রাত্রি 12টা বাজে। এখন এই যে মাংস ভাত খাওয়া, এই ফিলিংসটা ঠিক বলে বোঝানোর মতো না। যারা বাস্তবে এটা থাকে এই প্রোগ্রামগুলোতে তারাই ফিল করতে পারবে। আর আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে খুব আনন্দ পেয়েছেন এই পর্বটা দেখে। সুদীপ রান্না করে আমাদেরকে খাওয়ালো মিদনাপুর থেকে এসে। সুদীপ পেটুক হলে কি হবে, মানে পেটুক সুদীপ হলে কি হবে, রান্নিও ভালো, খাওয়াতেও পারে। তো আমরা খাচ্ছি। আচ্ছা সবার পছন্দ হয়েছে তো রান্না? দারুণ দারুণ, সুপার ফাস্ট। আরে মিদনাপুরের রান্না, দয়াপুরের খাওয়া। আলুটা কি সুন্দর গলে গেছে। আলু মাংসটা কি সুন্দর মোমের মতো বলে গেছে গো। না না সব কিছু এগুলো সম্ভবত না, যদি এই সন্দীপ, সবাই না এই যে support করতো। আমাদের বাড়া আছে তিনজনের, জয়দেব, আমার আর তোমার, এটা দেখো কিভাবে আছে। সত্যি তাকিয়ে আছে আমার রেডি হয়ে আছে, দেখলে আমার আশা যাচ্ছে না। ভাই তোরা বসে যা। তো আজকে পর্বটা এখানে শেষ। হ্যাঁ এখানেই আর শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শুভরাত্রি। এরকম যতদিন থাকছি সুন্দরবনে এরকম অ্যাডভেঞ্চার কিছু আসবে। আর পলাশদা আমাকে প্রত্যেকবারই বলতো যে শুধু এই এসে চলে যাচ্ছ, এই এসে চলে যাচ্ছ। তো এবার মোটামুটি পলাশদা যতদিন না না বলছে যে শুধু ভাবে পালিয়ে যাও, ততদিন আমি থেকে যাচ্ছি সুন্দরবনে। তো দেখা যাক কতদিন পলাশদা আমাকে রাখতে পারে। থাকো না, সারা বছর থাকতে বলছি। তুমি থেকেই যাও, দয়াপুরে থেকে যাও। তো যাই হোক, সবাইকে শুভরাত্রি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সুন্দরবনে।